বিপিএল হিসেবে সবার নিকট উপভোগ্য হবে। আমার মনে হয় আমরা যথেষ্ট ভালোভাবে বিচার বিবেচনা করিনি। রাজশাহীতে যেই কাজ করেছে এর চেয়ে খারাপ কাজ আর করা সম্ভব না, যে আমরা দেখা দিব একবার। ভারতের আইপিএল কেও ছাড়িয়ে যাবে বিপিএল। এক সাক্ষাৎকারে এমন কথাই বলেছিলেন দুর্বার রাজশাহীর ব্যবস্থাপনা পরিচালক শরীফুর রহমান। কথাটি বাস্তবেই রূপ নিয়েছে, তবে তা ইতিবাচক দিক থেকে নয়, বরং বিতর্কের ক্ষেত্রে। এবারের বিপিএল যেন সব দিক থেকেই আইপিএল কে ছাড়িয়ে গেছে বিতর্কের মাত্রায়। এবারের বিপিএলে যে পরিমাণের বিতর্ক, অভিযোগ ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার তুলনা বোধহয় আইপিএলেও নেই। ম্যাচ ফিক্সিং, খেলোয়াড়দের চেক বাউন্স কিংবা বিদেশি প্লেয়ারদের হোটেলে আটকে রাখা, টিমের ব্যবস্থাপনা পরিচালকের বিদেশে পালানোর চেষ্টা, পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিসিবিকে ফোন দেওয়া, ক্রীড়া উপদেষ্টার মালিকদের তলব, এমনকি প্রধান উপদেষ্টার ফাইনালে উপস্থিত না হওয়ার গুঞ্জন, এসব ঘটনায় এবারের বিপিএলকে আগের সব আসরের চেয়ে আরও বেশি বিতর্কিত করেছে। বিপিএলে খেলোয়াড়দের পারিশ্রমিক না পাওয়ার নজির আগেও ছিল। তো বিপিএল এর প্লেয়ার পেমেন্ট এটা কিন্তু গত 11 বছরের হিস্ট্রি, আপনি যদি ফিরে যান। তবে বিসিবির নেতৃত্বে পরিবর্তনের পরেও একই চিত্র কেন বজায় থাকলো? পাপনের স্বৈরাচারী বিসিবি থেকে স্বাধীন বাংলাদেশের নতুন ফারুক আহমেদের বোর্ডে এসেও কেন খেলোয়াড়দের বকেয়া পরিশোধ হয়নি? এবারের বিপিএল এর সবচেয়ে বিতর্কিত দল হিসেবে যদি একটি নাম বাছাই করতে হয়, তবে নিঃসন্দেহে তা দুর্বার রাজশাহী। রান রেটের জটিলতার কারণে অল্পের জন্য কোয়ালিফাই করতে পারেনি দলটি। তবে এতে যেন হাফ ছেড়ে বাঁচলেন তাদের ব্যবস্থাপনা পরিচালক শরীফুর রহমান। তাদের টুর্নামেন্ট যাত্রা শেষ হওয়ার পরেও রাজশাহী দল তাদের খেলোয়াড়দের বকেয়া পরিশোধ করেনি। পরিস্থিতি আরও জটিল হয় যখন খেলোয়াড়দের দেওয়া চেক বাউন্স করে। এরপরও এক ম্যাচে শুধু দেশি খেলোয়াড়রা মাঠে নেমে দুর্দান্ত পারফর্ম করলেও শেষ পর্যন্ত রাজশাহী কোয়ালিফাই করতে পারেনি। এমনকি শেষ ম্যাচের আগে দলটির খেলোয়াড়দের হোটেল ছেড়ে নিজ বাসায় থাকার আহ্বান করা হয়েছিল বলেও গুঞ্জন ওঠে। টুর্নামেন্ট শেষে বিদেশি খেলোয়াড়দের প্লেনের টিকিট পর্যন্ত দেয়নি ফ্র্যাঞ্চাইজিটি, পারিশ্রমিক তো দূরেরই কথা। ফলে তারা হোটেলেই আটকা পড়েন। এই অনিয়মের ফলে পাকিস্তান ক্রিকেট বোর্ড বিসিবিকে ফোন করে অভিযোগ জানায়। বিষয়টি ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের নজরে এলে তিনি কঠোর ভাষায় ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকদের সতর্ক করেন। রাজশাহী তখন 3 কিস্তিতে বকেয়া পরিশোধের প্রতিশ্রুতি দিলেও তা রাখেনি, বরং দুর্বার রাজশাহীর ব্যবস্থাপনা পরিচালক বিদেশ যাওয়ার পরিকল্পনা করেছিল, যা ডিবির নজরদারির কারণে ব্যর্থ হয়। এর আগেও তাকে জিজ্ঞাসাবাদ করেছিল ডিবি। তবে বিতর্ক শুধু রাজশাহী পর্যন্ত সীমাবদ্ধ থাকলে হয়তো বিসিবি দায় এড়াতে পারত, কিন্তু চিটাগাং কিংসের বিরুদ্ধেও পারিশ্রমিক পরিশোধ না করার অভিযোগ ওঠে। দলটির খেলোয়াড় পারভেজ ইমন বকেয়া না পাওয়ায় একবার ক্যাম্প ছেড়ে গিয়েছিলেন বলেও জানা যায়। এ বিষয়ে জানতে চাইলে চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরী বলেছিলেন, হ্যাঁ, আমি ইমনকে পেমেন্ট করিনি, ব্যক্তিগত কারণেই করিনি, আমার টাকা তো গাছে ধরে না। তবে পরে ক্রীড়া উপদেষ্টা জানান তার এই মন্তব্যের কারণে তিনি ক্ষমা চেয়েছিলেন। এমন মন্তব্য ও বকেয়া পরিশোধের টালবাহানা বিসিবির কর্তৃত্ব ও তদারকি নিয়েও প্রশ্ন তুলেছে। এ প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, এটি হতাশাজনক। মালিকরা প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এবারের বিপিএল এর আসরে ফরচুন বরিশাল ছাড়া বাকি সব দলই এখনো খেলোয়াড়দের পুরো পারিশ্রমিক পরিশোধ করেনি। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। তবে খুলনা টাইগার্সও বরিশালের পথ অনুসরণ করতে শুরু করেছে বলে জানা গেছে। বিতর্ক এখানেই শেষ নয়। এবারের বিপিএল এ ম্যাচ ফিক্সিং এর গুঞ্জনও প্রবল। সন্দেহজনক কিছু মুহূর্তও দেখা গেছে, যেমন বারবার ওয়াইড দেওয়া, বল এক পিচে করার কথা থাকলেও চলে যাচ্ছে আরেক পিচে, এক ওভারে একাধিক বড় নো বল। একটি গণমাধ্যমের প্রতিবেদনে বিভিন্ন দলের 10 জনের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিং এর অভিযোগ তোলা হয়েছে। এক খেলোয়াড়ের বিদেশ ভ্রমণেও করা হয়েছে নিষেধাজ্ঞা। বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। রাহাত ফাতে আলী খানের মিউজিক ফেস দিয়ে বিপিএল এর উদ্বোধন হলেও মাঠের পারফরমেন্স ও ফ্র্যাঞ্চাইজিগুলোর দায়িত্ব পালনের ক্ষেত্রে বিসিবি কতটা সফল তা নিয়ে রয়েছে নানা সন্দেহ।